আজকে আমি পুরীর খাজা বানাবো। তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি সামান্য পরিমাণে নুন, আর এখানে ঘি দেব। ঘিটা বেশি দেব কারণ হচ্ছে যাতে আমার ময়ামটা ভালোভাবে হয়, তো সেই কারণে এটা আমি ঘি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটাকে এত সুন্দর করে মানে ময়াম দিতে হবে, তাতে কিন্তু খাজাটা আরও মচমচে খেতে হবে। এ দেখো বন্ধুরা, এরকমভাবে ময়াম দিতে হবে যাতে মুঠো করলে ভেঙে যাচ্ছে, এরকমভাবে ময়ামটা দিতে হবে। এইবারে আমি এটা একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি জল দিয়ে মেখে। দেখো বন্ধুরা, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। দেখো বন্ধুরা, একটা ডো আমি তৈরি করে নিলাম, এটা আমি এবার ঢেকে রাখছি। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে লেচি টাইপের করে নিয়েছি। এইবারে এগুলোকে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলো কিন্তু এইরকম রুটির মতো করে বেলে নেব। বাকিগুলো আমি এইভাবে বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে 4টে বেলে নিয়েছি। এইবারে আমি এইটা একটার মধ্যে ভালো করে ঘি লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, এরকমভাবে ঘি লাগিয়ে নেব আর একটু ময়দা ছিটিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি আর একটা দিয়ে নিলাম, দিয়ে আবারও এইটার মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি এরকমভাবে, আর এটার ওপর দিয়ে আবার একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। আবার এইটার ওপর দিয়ে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটার ওপরে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এইবারে আমি এটাকে রোল করে নেব। বন্ধুরা, আমি এরকম একটা রোল করে নিয়েছি। এবারে এই রোলগুলোকে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, রোল করে নিয়ে এইরকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি সবকটা কিন্তু রেডি করে নিয়েছি। এইবারে পরের স্টেপটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এইরকমভাবে কিন্তু বেলে নিতে হবে, এইরকমভাবে রাখতে হবে, রেখে এরকম একটু চাপ দিয়ে নিতে হবে, নিয়ে একটু ময়দা দিতে হবে, দিয়ে এবারে বেলে নিতে হবে। বেলাটা আমি দেখাতে পারছি না, আমি নিজে একা করছি বলে এই রেডি করে নিয়েছি। এইবারে আমি এখানে কিন্তু তেল গরম করতে দিয়েছি। এবারে আমি একটা একটা করে খাজা এবার ভেজে নেব। লাল লাল করে খাজাগুলোকে কিন্তু একটু ভাজতে হবে সময় নিয়ে। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে খাজাগুলো। এখানে আমি চিনির শিরা করে রেখেছি। দেখো বন্ধুরা,
দেখো বন্ধুরা, আমি এখানে দুটো ভেজে চিনির শিরার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আবার আমি এখানে বাকিগুলো ভাজতে দিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে, আমি তো ভাবতেই পারিনি যে আমি এই প্রথম করলাম, বাট এত সুন্দর হবে মানে খাজা, আমি মানে সত্যি বুঝতে পারিনি। যাই হোক, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে খাজাগুলো। দেখো বন্ধুরা, আমি এগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আমি চিনির শিরার মধ্যে কিন্তু দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি এটা রেডি করছি, করে আসছি। দেখো বন্ধুরা, আমার রসালো খাজা অলমোস্ট কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ চ্যানেলটাকে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর মানে খাজাগুলো হয়েছে, পুরো রসে কিন্তু ভর্তি। তো যাই হোক, আপনারা বাড়িতে এইভাবে খাজা বানানোর চেষ্টা করবেন, দেখবেন খুব মানে সুবিধা মতো করা যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়।